আব্রাহাম, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবস করবো? ফ্রেন্ডস, আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, হোল বডি শেকিং, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্টু আছো। প্লিজ আমাকে মাইরেন না, প্রচুর খিদা লাগছে, টিফিনের সময় আছে, আমি খেতে যাব। ও, তোকে তো আমরা খাওয়াই দিয়ে নিয়ে আসছি নাকি? বাই 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 বাই। এই কি হচ্ছে এখানে? নীলা, কি হচ্ছে? ওকে মারছো না? স্যার, ওকে টিচ করতেছিল, আমি পানিশমেন্ট দিচ্ছি। ও স্যার, আপনার কি মনে হয় আমি ওকে ইফটিজিং করতে পারি স্যার? আমি সর্বোচ্চ একজনের খাবার খেয়ে ফেলতে পারি, এর বেশি কিছু তো আমি করতে পারি না স্যার। এই যাও। আর ভাল লাগছে না, আমার না ক্যাম্পাসটা ছেড়ে দিতেই মন চাইতেছে। আবার কি হলো? একদিকে নিজেদের পড়াশোনা, অন্যদিকে নীলাদের গ্যাংকে পাশ করানোর দায়িত্বকে আমার নিতে হবে। ঠিক কথা বলেছিস, কিন্তু এত চাপ তো আমিও নিতে পারছি না রে। জীবনে চাপ মনে হয় অনেক বেড়ে গেল, বুঝলি? গতি কমে যাচ্ছে। আমরা প্রত্যেকদিন আপন গতিতে ক্যাম্পাসে আসবো, আর ওরা আমাদেরকে না একটা তৃপ্তি দিয়ে আপন গতিতে বাড়ি পাঠিয়ে দিবে। আচ্ছা, এরা টেস্টের রেজাল্ট দেবে। হ্যাঁ। তাহলে চল ক্লাসে চলে যাই। কথা বলেন না কেন? সবাই চুপ, লজ্জাও করে না। বলো কি রেজাল্ট? এই তুমি কেন? স্যার, তুমি তো এদের লিডার না, তোমার কি রেজাল্ট? স্যার হয়েছে আর কি হচ্ছে? ফেল করেছি লজ্জাও করে না। কয় সাবজেক্ট? সব সাবজেক্টে। বললাম আব্রাহাম, বসো বসো। দেখো, এই ছেলে থেকে তাকাও। শিক্ষা নাও। ওর নাম হচ্ছে আব্রাহাম। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসে না, দু পায়ে হেঁটে আসে। ও নিজের টিউশনি করে ও সংসার চালায়, টিউশনি করে পড়াশোনা চালায়। ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছো? সাইডে নিয়ে রেগুলার ডলার উপরে রাখবো, দেখবি সোজা হয়ে গেছে। তারপর দেখবি অটোমেটিকলি রেগুলার রেজাল্ট খারাপ হয়ে গেছে। কথা কান দিয়ে তো যায় আপু, তাহলে কানে ধরতেছিস না কেন? আপু, কানটা না ধরি কি কয়? কি লাইন চলে নাকি ভ্যালেন্টাইন ডে তে ঘুরতে লইয়া যাইব? কান ধর। আপু, কানটা না ধরি। দিমু কানের নিচে বাজামু। আপু, গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাস করছি, এইবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাস করবে আর স্যার জাজ করবে আমারে না। কান ধর। বল, অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি। গলায় দড়ি। তোরা কি দাঁড়ায় থাকবি? তুই মনে কর তোকে 100 লিচু দিলাম, কি করবি? সে কি 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করব। 1 ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। 100 থাপ্পড় দিলাম। ওরা তো আমাদের সাথে এরকম করবেই, ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না, ওরা আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাঁদতেছি না রে। আমরা প্রত্যেকদিন ক্যাম্পাসে আসলে ওরা আমাদের সাথে এমন করবে। মাসের শেষের দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিতে, আমার কাছে তো খাবার নেওয়ার টাকা নেই, আর এই জন্য কষ্ট পাইছি। তুই তো কি রে, হয় না? হবে ওই তো। কি বংশে দর্শস রে ভাই রে ভাই। ভাইয়া, আমি আপনাদেরকে চিনতেছি না। না, এখন তো আমরা তুই চিনবিও না। সম্পর্ক বদলে গেল একটি পলকে। মনে কর পৃথিবীতে একটা মানুষ পাঠাইছে একটা কাম করালে, কিন্তু হয়তো ওই কামটা করতেছে কি এটা বেদবি করতেছে না? আর ভুল করলে কি ভুলের শাস্তি হয় না? তাইলে এতগুলা মানুষ থাকতে আল্লাহ কি ওই একজন মানুষের আজাব দেওয়ার লেগে পৃথিবী চাইবো? এই আমগো মতো উছিলা তখন পাঠাই দিছে, আমরা তখন তোর গারাম। কি বলছিলাম তোদেরকে? এমনি পিটাতে বলছিলাম? ছেলেটা তোরা জানোয়ারের মতো পিটাইছো। ছেলেটাকে এভাবে মারা কোন দরকার ছিল? ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শাস্তি করছিস, যেভাবে খুশি শাস্তি দিছস, সব সময় ছেলেটা মেনে নিছে। কিন্তু এটা মানে এটা না যে তোরা এইভাবে মারবি। তোদের নামে আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেইন করব, বুঝছিস? আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? কি করবো বলো তো, তুমি বলো আমি কি করতে পারি? নীলা, আমার শরীরটা বেশি একটা ভালো না। আমি তোমার সাথে পরে কথা বলি। আমি নিয়ে যাচ্ছি। না প্লিজ, তুমি আসো না, তুমি না। শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারলে ভালো লাগতো। শিং মাছের ঝোলের ভাত দিয়ে আমি কি করবো? আচ্ছা রেবে, খাবো না। আব্রাহাম, আজকে কোনো সিনক্রেট করেন না, ও অনেক অসুস্থ। প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে আবার বিরক্ত করতে আইসেন। আমি আজকে সিনক্রেট করব না, তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে। আব্রাহাম, আই এম সরি, আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি।
ছোটবেলায় মাকে হারিয়েছি তো একাই বড় হয়েছি বলা যায়। ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আমি খুব গিল্টি ফিল করছি। আই এম সরি। কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবস করবো? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়ে আছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। আমার মনে হয় কি মনটা মনে হয় বেশি একটা ভালো না আপনার। হ্যাঁ, একটা গিফট দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে তো কিছু নাই। কি যে দেই ফ্রেন্ডস। আব্রাহামকে দেখছো? না, আচ্ছা আসলে আমি ঠিক বলতে পারছি না কখন হয়েছে। তার অ্যাড্রেস জানো? আমি জানি না। আমি জানি, একবার ওর বাসার নিচে গিয়েছিলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে এই ঘটনাগুলো একসময় মানুষের কি লাগে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলো ডায়েরিতে লিখলাম। ওর জিনিসটা জটিল জিনিস আছে। বুঝা না বুঝা একটা সময় ড্রাগসের সাথে চলেছে। আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে কি চাকরি চিন্তায় চান্দা। আমার একটা দুর্বলতা আছে, এতিমখানা। ওইটা আসলে আমার না। আমি নিজেই ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলা প্যান্ডিরা দেখলে মনে হয় যে প্রত্যেকটা পোলা পাইনি আমি। ওরা যখন খায়, ওরা যখন পরে, মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরেই। কিন্তু তাকে একটা কথা আমি রাখছি, এতিমখানাটা এখন আমি দেখা, তারা কেউ জানেই না আমার কাম কি। আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে আইছিল এক জানোয়ার। জানছি ওইটা ওসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাইরা খাইয়া দিতে চাইছিস। আচ্ছা, তুই যদি ওরে খাইয়া দিতি তাহলে ওরা কই পাইতাম তোর? কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়ে আমার তুলে নিল। এই যাক, পরে লইয়া রোজ আমার কাছে আসে, তারপরে তোরে এবং তোর তিন সবাই ছেড়ে। কি কাম জানেন? কিডন্যাপ। একটা মাইয়াকে অপহরণ। নানান চলে কলে আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপেন পাঠাইছিল আমরা মারতে। এই জায়গায় মর আজকে যাইতেছি, এই অগরে ভরুম, তারপরে ওটা ময় মাইয়ারে। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই। আমার ছোট ভাইয়ের বুকে মেশিন ঠেকায় বেঁচে ছেড়ে দিছো। ঠিকানাটা একবার তোরা যদি আমি আস্তে ভাই আস্তে। আমি তো আপনার দ্বারা আমি করতেছিলাম তাই না? আপনার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা পোলা বাইন্দা আমার গায়ে হাত দিয়ে গেল। ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনি আমারে একটা কথা বলছিলেন ভাই, আপনার মেশিন আপনার ভাই